দেখেন বন্ধুরা কত বড় বড় ও সেরা মাছ দিয়ে এই যে এরকম হচ্ছে ভালো করে হাতগুলো ধুয়ে লইতে হইবে। ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিমু হলা সিঙ্গুর। তো দেখেন কালারটা আইছে কত সুন্দর এখন উড়ে গেলাম। লিজা আজগো কি রানবা? এই তো এই যে হলা চিংড়ির মাছ দিয়ে এবারে কলমি এক রান্নু। এই যে মগ হাক রান্দা কুলম এখন হয়ে গেছে দাদু। ও এই কলমি গুড়ই আনছি। এই আনছো? হ্যাঁ এই যে এই হলা সিঙ্গুর ওগুলো কি কিনে আনছে না পুকুরের তা? এদি কালকে মোর হরে পুকুরে ধরছে। ও আতাই এতাই এবার ধরছে জাল ছাড়া। তা আজগো রানবা হইলে যাইয়া হলা সিঙ্গুর মাছ দিয়া কলমি শাক। এটা কি ঝোল হইবে? ঝোল হয় হলা সিঙ্গুর মাছ দিয়ে কলমি শাক ঝোল খাইতে কিন্তু আসলেই মজা না? এই যে দেখেন বন্ধুরা কত বড় বড়। ও সেরা মাছ দিয়ে মাছ কয়টা সব কিন্তু এক সাইজের। হ্যাঁ এই যে দেখতেই ভাল লাগে বন্ধুরা। আজকে ওই হলা সিঙ্গুর মাছ দিয়ে মোরা কলমি শাক খামু। তাই কি বেল এগুলো কিন্তু একাল কলতা কলতা। হ্যাঁ হাগুলো তো ডাঙ্গুর ডাঙ্গুর আছে আর মনে হয় নতুন ওই সব হয় না? হ্যাঁ এই যে ও সেরা হাগুলো অনেক সেরা হয়েছে। ঠিক আছে বন্ধুরা আমরা দেখতে থাকেন মোরা কি বিল কি রান দি। ঠিক আছে এই যে হাঁকগুলোরে মোরা একাল ভালো করে বাছছিলাম। হাগের মধ্যে যদি কোনো ময়লা থাকে পোক টোক থাকে দেখকে এরকম ভালো করে বাছছে পরে মোরা কুটতিলাম। আমরাও যারা এই হাক রান্দে খাইবেন সবসময় হাকের মাথার মুইন ওইগুলো খেয়াল করবেন আর পাতাগুলো খেয়াল করবেন, কারণ ওই পাতার মধ্যে বিভিন্ন পোকা থাকে পাতার তলে। এই যে খেয়াল করবেন এরপর রান্না করবেন, কারণ হ্যাঁ হইলে বড় ধরনের অসুবিধা হইতে পারে। এই জিনিসটা খেয়াল করবেন, কারণ এটা হইলে খালে বিলে হয় কলমি শাক। এই কলমি শাকের মধ্যে কিন্তু আরো একটা জাত আছে যেটা খেতে দেওয়া হয়। এটা হইছে আমরা খাল থেকে আনছি, আমাদের এই আছে বিলে আছে, বিলে গুন্দি আনছি। এই যে মগো বাসা শেষ এখন এগুলোরে মোরা কুটতিলাম। এই যে দেখেন টিভিলরে মোরা কুড়ি এরমের কোনো ডাহান বড়ি কিছু লাগবে না। এরমের খালি দিয়া মশলা মশলা ভাঙ্গে লইবেন খালি হই যাইবে। এই যে বিলরে মুই করতে আসি। হ্যাঁ এইটাই কিন্তু ভালো সুবিধা, কারণ কলমি শাক যদি নরম হয় তাহলে সব ডাড়া ফাঁসাই হাত দিয়ে চাপ দিয়ে আস্তে মশলাই থই দেবেন, অটোমেটিক কোডা হয়ে যাইবে। আর আছে যদি কুচাইয়া রান্না করতাম হেলে তো ভাজতাম আর কি, ভাজলে হেলে কুচন লাগবে, ডাহান বড়ি লাগবে, দাহান বড়ি লাগবে। আর এত হইলে ঝোল ঝোল রানমু, এই জন্য আর কি কিছু লাগতে আছে না। এই যে মগ হাক করা কিন্তু হয়ে গেছে দাদরা। এখন কিন্তু মোরা এই ধুইতে যামু, তাই লন মোরা কি বলি রে দুই। এই যে এখন মোরা হলা চিংড়ির মাছগুলো কুটতিলাম। দেখেন মোরা কিরমরে কুড়ি। এই যে দেখেন কত বড় হলা চিংড়ি দিয়ে। এখন মোরা একটু খাইছো এরকম হলা চিংড়ি? এর চেয়ে বড়টাও খাইছি, কিন্তু এটা তো যা ভালোই আছে মোটামুটি, কিন্তু এর থেকে বড় হলা সিঙ্গুরও খাইছি। হ্যাঁ তো মগো পুকুরের থেকে এর থেকে বড় হলা চিংড়ি কি পুকুরে হয়েছে এর আগে? হ্যাঁ এর আগে আসলে হ্যাঁ খাইছি না। আমার তো মনে হয় না যে এর থেকে বড়টা খাইছি। এই যে এত বড় বড় হয়, এত বুঝি নদীতে পাওয়া যায়। পুকুরে হয়? এত বড় বড় হয়? হ্যাঁ পুকুরে এর থেকে বড় হয় না। পুকুরে কি যে এমনি করে ওই যে ডিম ছাড়ে আবার ছাও বাচ্চা করে? না না এতে ডিম বাচ্চা হয় না। এমনি যে কয়টা হালাম ওই কয়টাই বড় হইবে, কিন্তু পুকুরের মধ্যে ডিম বাচ্চা করে না। আমার পুকুরে মনে হয় বেমালাই। হ্যাঁ তা হালাইছি বেশি না অনেক। এই যে ধরেই তো মনে হয় খাইছি প্রায় 300 হইবে। তাহলে এখনো আরো আছে। হলা সঙ্গীর কিন্তু করোনাটা মজা আছে কি কো, দেখতেও ভালো লাগে, খাইতে তো বেশি ভালো লাগে। আমরা এগুলো শুদ্ধই রাখবো কারণ আমরা এগুলো খাই। এর লাগিয়া এরকম ধরে ভালো করে হাতগুলো ধুয়ে লইতে হইবে। কিন্তু মোয়া কোড়ার আগে একটু ধুয়ে লইলে মাছ তো থাকতে আবারও ধুয়ে লইতে আসি, বেশি করে ধুয়ে লইবেন। এই যে এখন মোরা শালুন চড়াই দেবো, পাহাড় উপরে করই দিছি, আর এই যে করই তো গরম হয়ে গেছে, এখন কি দেবা? এই যে তেল দিয়ে দেবো, তেল গরম হইলে এবার তেজবাড়া মশলা বাড়া দিয়ে দেবো। ও সয়াবিন তেল দিছো না? আর বন্ধুরা মোরা যা শালুন রান্ধি সবই কিন্তু এই সয়াবিন তেল দিয়া, করুয়া তেল খাই না। হ্যাঁ সয়াবিন তেল দিয়ে খাই, কারণ ওই সয়াবিন তেল খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আর ওই করুয়া তেলে শালুন ওটা আমাকে জানি কেমন লাগে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে মশলা বাড়া। ও মশলা বাটা মানে পেঁয়াজ টেয়াজ সব এই লাগে একলাগেই দেওয়া? এই যে মগো মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলা সিঙ্গুর। এই হলা সিঙ্গুর গুলো আর আবার ইচ্ছে মতন ভাজলো মইয়ের লাগে, মশলার লাগে, যাতে সমস্ত মশলাই হলা সিঙ্গুরের শরীরে লাগে মিলিয়ে যায়। প্রথমে মোরা দিয়ে দিমু হলদির গুঁড়ি নাকি? এই যে হলদির গুঁড়ি দিয়ে দিলাম। এরপর কি দেবা? মরিচের গুঁড়ি দেওয়া লাগবে। ও মরিচের গুঁড়ি দেবে না, বোম্বাই মরিচ দিয়া রানবে না? লবণ এখন এর ভালো করে অল্প একটু পানি দিয়ে ভালো করে লাড়ে ছেড়ে লইতে হইবে। তাহলে এই করে একটু পানি দাও, পানি দিয়ে লাড়াচাড়া দাও, হ্যাঁ পুড়িয়ে দিতে পাশ পুড়িয়ে দেওয়ার কায়দা গেছে গিয়া। এই যে এখন তো এই হলা সিঙ্গুর মাছ দিয়ে কষান্য হয়ে গেছে না, এখন কি করবা? এখন বোম্বাই মরিচ দিয়ে দেবো, বোম্বাই মরিচ দেওয়ার পরে হাত দিয়ে দেবো। ও এখানে তো মোরা মরিচের গুঁড়ি দিই নেই না, এখন দেবো বোম্বাই মরিচ। তাহলে দাও বোম্বাই মরিচ দিয়ে দাও, এরপর শাক টাক দিয়ে দাও। আজকে শালুনটা জব্বর মজা হইবে। আনে বন্ধুরা দেখেন আলু কেটে রাখছি, আলু দিয়ে দেবো। তো মনে নাই কটা আলু কাটাও দিয়ে দেবা? আলু দিলে একটু শাকটা মজা লাগবে। আচ্ছা তাহলে আলু দিয়ে দাও। এই যে এখন মোরা দিয়ে দিতে আসি আলু।
মানে এর সুন্দরভাবে এরকম লাড়ি সেরিয়ে দিতে হইবে, জানি সমস্ত মশলাগুলো এই আলুর হাঙ্গা গায়ে লাগে। ঠিক আছে? হ্যাঁ, ভালো করে লাগিয়েছে। এবার এর মধ্যে হাঁকগুলো দিয়ে দিমু। হ্যাঁ, তাহলে ভালো করে লাড়িয়ে এর মধ্যে হাঁকগুলো দিয়ে দাও। আজকে কলমি শাক, আলু, হলা চিংড়ি মাছ খাওয়ানটা কিন্তু জব্বর টেস্ট হইবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে এখন মোরা এই কলমি শাক ধোয়া এগুলো দিয়ে দিতে আসি। এবার দিয়ে এবার ডাকে তুই হইবে। ডাকে থইলি তো মনে কর এর মধ্যে দিয়ে আবার পানি বেরিয়ে কি কও? হ্যাঁ এরপরে 100 মৌ দিয়ে দেবা। হ্যাঁ, আজকে খাওয়ানটা জব্বর টেস্ট হইবে বন্ধুরা। দেখতে লই এখন কদ্দুর হইছে। এই যে মোরা ডাকে থুইলাম, এই যে দেখেন বিসমিল্লাহ। এগুলো আর ভালো লাড়ি সেরে দাও। উল্লেই বলে কালারটা কি দেখছলি যা হ্যাঁ, একালে মাখা মাখা কালার হয়ে গেছ না। আর কাঁচামরিচ যারা আনছি সুন্দরই হয়েছে। বোম্বাই মরিচ, আলু, এরপর কলমি শাক আর ওইলে যাইয়া হলা চিংড়ি মাছ খাওয়ানটা জব্বর মজা। আবার ডাকে থুই। এই যে হাঁক মগু পুরো কষান্য হয়ে গেছে, এখন মৌ দিয়ে দিম। তুমি তাড়াতাড়ি মৌর ব্যবস্থা করো, কষান্য হয়ে গেছে। এই দেখছেন কালারটা আইছে কত সুন্দর। আর আমরা করলাম সবকিছু মাটির চুলায় রান্না করি, তো আপনারা দেখেই বোঝেন মাটির চুলায় রান্না করলে সমস্ত সালুনের কিন্তু স্বাদ, হ্যাঁ জেনুয়ান স্বাদটা পাওয়া যায়। তো যা কিছু আমরা রান্না করি সব মাটির চুলায়। লিজে খাও কি? হ্যাঁ, আমরা মাটির চুলায় রান্ধে খাইয়ে হেঁটে মজা পাই বেশি। এই যে মগ হাঁক রান্না করলাম এখন হয়ে গেছে দাদু। তো দেখেন কালারটা আইছে কত সুন্দর, এখন উড়ে গেলাম। এই যে দেখেন কত সুন্দর কালারটা আইছে মগ সালুনের কালারটা পুরো এককালে মাখা মাখা, খাইতে খাইতে মনে চাইবে সবাই, এত সুন্দর কালার।